বাংলাদেশের নারী ফুটবলের দায়িত্ব নিয়ে শতভাগ সফলতার অনন্য রেকর্ড গড়েছেন পিটার জেমস বাটলার। ব্রিটিশ কোচের অধীনে বাংলাদেশ সিনিয়র দল দুটি ও বয়সভিত্তিক পর্যায়ে খেলেছে একটি আসর। প্রতিটিতে তিনি এনে দিয়েছেন সফলতা। সিনিয়র সাফ শিরোপা জেতানোর পর বাটলারের অধীনে বাংলাদেশ গত মাসে মিয়ানমারে গড়েছে ইতিহাস। প্রথমবারের মতো বাংলাদেশ পৌঁছে গেছে নারী এশিয়ান কাপের মূল পর্বে। এর কয়েকদিন পর ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবার তিনি দল নিয়ে গেছেন লাওসে। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের বাছাই পর্বের এইচ গ্রুপের খেলা 6 আগস্ট শুরু হওয়া আরেকটি পরীক্ষার আগে প্রশ্ন উঠেছে, এবারও কি সফল হবেন বাটলার? ফলাফল কিংবা শিরোপার নীতিতে সাফল্যকে মাপার মানসিকতা নেই বাটলারের। সাফল্যকে তিনি ভিন্নভাবে ব্যাখ্যা করতে পছন্দ করেন। তার কাছে সাফল্য মানেই মেয়েদের ধাপে ধাপে উন্নতি। আর ঠিক 8 মাস পর অস্ট্রেলিয়ার 3 শহরে বসবে নারী এশিয়ান কাপের মর্যাদার আসর। এশিয়ার সেরা 12 দলের একটি হয়ে খেলবেন বাটলারের শিষ্যরা। তার কাছে লাওসের এই বাছাই আগামী বছর মার্চের এশিয়ান কাপের প্রস্তুতির একটি অংশ। ঘরের মাঠে খেলা সাফ অনূর্ধ্ব-20 স্কোয়াড নিয়েই লাওসে গিয়েছেন তিনি। এই দলে বেশ কজন আছেন সর্বশেষ জাতীয় দলের সদস্য। আবার এই যুব দল থেকেও তিনি ভবিষ্যতের সিনিয়র দলের জন্য খেলোয়াড় বাছাই করবেন। সব মিলিয়ে 2026 সালে থাইল্যান্ডে এই আসরের মূল পর্ব নিশ্চিত করার পাশাপাশি খেলোয়াড়দের আরও বড় মঞ্চে অভ্যস্ত করার দিকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। একের পর এক অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে। সাফ জয়ের পর একটা বড় বিরতি দিয়ে তিনি শুরু করেন যাত্রা। সংযুক্ত আরব আমিরাতে গিয়ে 2টি প্রীতি ম্যাচ খেলে তার দল। এরপর জর্ডানে আরও 2টি প্রস্তুতি ম্যাচ খেলে যেতে হয় মিয়ানমারে। সেখানে অসাধ্য সাধন করে এসেই নেমে পড়তে হয় সাফের বয়সভিত্তিক টুর্নামেন্ট নিয়ে। এরপর এএফসি অনূর্ধ্ব-20 বাছাইয়ের প্রস্তুতি নিতে শুরু হয়েছে। একই সঙ্গে সিনিয়র দল ও বয়সভিত্তিক দলের দেখভালের দায়িত্বটা উপভোগ করছেন তিনি। এরপর ফিরে এসে তাকে এশিয়ান কাপের প্রস্তুতির পাশাপাশি কাজ করতে হবে অনূর্ধ্ব-17 দল নিয়ে। এত কিছুর পরও ক্লান্ত নন ব্রিটিশ কোচ, বরং বয়সভিত্তিক আসরগুলোকে পরীক্ষা নিরীক্ষার বড় মঞ্চ হিসেবে দেখেন তিনি। এইচ গ্রুপে বাংলাদেশকে খেলতে হবে দক্ষিণ কোরিয়া, স্বাগতিক লাওস ও তিমুর লেস্তের সঙ্গে। বাছাই পর্বে মোট 8টি গ্রুপে খেলা হবে, যেখানে প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা 3 রানার্স আপ পাবে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার সুযোগ। শতভাগ সাফল্যের রেকর্ড ধরে রাখতে পারবেন তো বাটলার? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।